অনেক দিন পর নানুর বাসায় এসে সব কাজিনরা কিভাবে পিকনিক করলাম এগুলোই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা সব কাজিনরা মিলে একটা পিকনিক করব, তার ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সবাই মিলে ভাবলাম যে একটু পাস্তা রান্না করে খাই। অনেক দিন যাবৎ পাস্তা খেতে ইচ্ছে করছিল। তো আমাদের সব ভাই বোনদেরই মোটামুটি পাস্তা অনেক বেশি পছন্দ। তো প্রথমে আমরা সবাই টাকা কালেক্ট করে পাস্তা রান্নার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু এনে নিয়েছিলাম। আর তারপরে এখানে ছিল পাস্তা, মুরগি সব কিছুই। তো প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তো মাটির চুলায় রান্না করব যেহেতু, আর রাতের বেলা একটু লাইটের সমস্যা ছিল। তো যাই হোক, পানিটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিল পাস্তাগুলা। আর তারপর কিছু ভেজিটেবল নিয়েছিল। আর শীতের সিজনে তো ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে। তো এখানে পেঁয়াজ কলি, গাজর, বাঁধাকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যেগুলো মাস্ট দিতেই হবে, তো এগুলোই নিয়েছিল। আর গাজর দিলে কিন্তু কালারটাও অনেক বেশি ভালো আসে। তো এখানে আমার আপু সবগুলো কেটে নিচ্ছিল। আসলে মূলত আমার আপুই রান্না করবে। আর এদিক দিয়ে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো পাস্তাগুলোকে দেখতেছিলাম যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো তারপর এই যে পাস্তাগুলো থেকে পানিটা ঝরানো হচ্ছে। আর এখানে পাস্তা ঝরাতে যেয়ে আমার আপুর হাতে গরম পানি লেগে গিয়েছিল। তো যাই হোক, তারপর এখানে মুরগি, সবজি সব কিছুই কেটে প্রসেসিং করা হয়েছে। আর যেহেতু মাটির চুলায় রান্না করবে, তো প্রথমেই কড়াইটা দিয়ে দিয়েছিল তেল দিয়ে, আর মুরগিটা ম্যারিনেট করে নিয়েছে। মুরগি তো নর্মালি সবাই ম্যারিনেট করতে পারে। তো যাই হোক, এখানে দিয়ে দিল মুরগিগুলা। আর সবাই মিলে কিন্তু একসাথে পিকনিক করলে ওইটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই মিলে আজকে একটা আস্ত মুরগি দিয়ে পাস্তা রান্না করে খাবো, চিকেন পাস্তা। তো তারপর এটাকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। আসলে মুরগি থেকে একটু পানি উঠবে, যার কারণে এটা বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছিল। তো এভাবে কিন্তু মুরগি দিয়ে পাস্তা রান্না করে খেতে বেশ ভালো লাগে। আর এই যে অলমোস্ট মুরগিটাও ভাজা ভাজা হচ্ছে। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছিল, যেহেতু মাটির চুলায় রান্না করতেছিল। তো গাইস, কে কে আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিল মুরগির মধ্যেই। তো কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর মুরগিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করতেছিল, যাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা উঠে আসে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু পেঁয়াজগুলোকে একটু চাইনিজে যেভাবে দেওয়া হয় ওইভাবে কেটে নিয়েছে। তারপরে এখানে হচ্ছে গাজর আর পেঁয়াজ কলি দিয়ে দেওয়া হয়েছে। এটা দিলে কিন্তু কালারফুল লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর যেহেতু রাত্রেবেলা রান্না করেছে, একটু কালারটা অন্যরকমই লাগতেছিল আমার ফোনে। তো যাই হোক, তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর পাস্তার তুলনায় কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল, যার জন্য এখানে প্রথমে মাংসটাকে ভালোভাবে ভেজিটেবল দিয়ে রান্না করে নিচ্ছিল। তো তারপর দিয়ে দেওয়া হয়েছিল বাঁধাকপিগুলা, এবং সবশেষে বাঁধাকপিটাই দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে, যাতে কোনো সবজিতে কাঁচা কাঁচা ভাব না লাগে। এখন ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেবে। তো গাইস, আপনারা কে কে এরকম বাসায় পিকনিক করে থাকেন, নানুর বাসায় গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সবাই মিলে ম্যাগি মশলা অ্যাড করতেছিল। ম্যাগি মশলা অ্যাড করলে আসলে পাস্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমরা কোকোলা নুডলসও এরকম ম্যাগি মশলা অ্যাড করে থাকি। তো তারপর মাংসটা যখন রান্না হয়ে যায়, সিদ্ধ করা পাস্তাগুলোকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবে, একটু মানে মিক্সড করবে, যাতে পাস্তাগুলোতে মশলা অ্যাড হয়। আর এই পাস্তাটা খেতে কিন্তু গাইজ অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি, মানে যা বলার বাহিরে। তো এখানে অল্প অল্প করে অ্যাড করতেছিল, যেহেতু প্রথমেই বলে নিয়েছিলাম যে কড়াইয়ের তুলনায় মানে পাস্তা অনেক বেশি হয়ে গিয়েছে। তো আমরা মানুষও অনেক বেশি ছিলাম, যার জন্য অল্প অল্প করে অ্যাড করতেছে। তো প্রথমে আর কি এতটুকু রান্না করেছে, তারপর আবার আরেকটু মিক্সড করেছিল। তো শেষে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছে, এবং দেখতে অনেক বেশি ইয়াম্মি লেগেছে, খেতেও অনেক বেশি ইয়াম্মি লেগেছে। তো আপনাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তারপরে এই যে 2 বোলের মধ্যে রাখা হয়েছিল, আর এখন সবাই মিলে সার্ভ করতেছিলাম এক একজনরে। আর আমার আপু সার্ভ করে দিচ্ছিল। তো সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। তো সবাইকেই এভারেজে অল্প অল্প করে দেওয়া হয়েছে, যেহেতু অনেকেই ছিলাম এখানে। তো এখানে প্রথমে বাচ্চারা খাচ্ছিল, ওই যে ওরা হাত দিয়ে খাওয়া শুরু করেছে। চামচ দিতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। এই যে আমার ভাই, তারপর হচ্ছে আমার বোনেরা, সবাই অনেক মজা করে খেয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।